হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি। দুপুরবেলা আমাকে সোয়েটার পরিয়ে দিল, কারণ আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তোমরা কোথায় যাচ্ছি সেটাই তো ভাবছো। তো চলো, সেটা তোমরা গেলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো আমার শ্বশুরমশাই মারা গিয়েছে, তো কেউ মারা গেলে বলে অসুখ পারলে তারপরে একদিন বলে কোথাও থাকতে হয়। তো আমরা সেই নিয়মে পালন করতে যাচ্ছি, কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখা করে চলো। দেখো আমার 25 রেডি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। এখন বাজে দুপুর 2টো, আমরা এখন বেরোচ্ছি। তো চলো দেখি কখন পৌঁছে। এখন বাস পাবো না পাবো না তাও জানি না। দেখেছো লাইটটা অফ করে দিল। তো চলো দেখো। তো আমাদের সাথে আর এক সদস্য যাচ্ছে, গোপু শোনা যাচ্ছে আমাদের সাথে, ও যাচ্ছে। তো আমরা বাস থেকে নেমে প্রথমে ভাবলাম নবদ্বীপে নেমে মনে করলাম ট্রেনে যাব। তো সেই কারণে স্টেশনে আসলাম, কিন্তু ট্রেন আসা এখন বহুত দেরি আছে। সেই কারণে আমরা আবার স্টেশন থেকে চলে যাচ্ছি বাসে যাওয়ার জন্য। যতক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করব ততক্ষণ আমরা হয়তো বাড়িতে পৌঁছে যাব। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, আর আমার সোনা বাবাটা বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, কারণ ও তো প্রত্যেক দিন দুপুরবেলা ঘুমায়। তো বাসের মধ্যেও ঘুমিয়ে পড়েছিল। তো এখন বাস থেকে নেমে হেঁটে যেতে হচ্ছে, কারণ এখান থেকে টোটো যায় না। তো কী কারণে টোটো যায় না আমার পজিশনে উঠে পড়েছে, কারণ মোবাইল হাতে যখনই পেয়েছে, মানে দেখেছে ও আমার হাতে ফোন আছে, আর ও উঠে গেছে। তো কী কারণের জন্য একটু টোটো বা অন্য কোনো গাড়ি যায় না সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই কারণের জন্য না ওই বাস থেকে নেমে আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হচ্ছে। আর আমার এই মানে সোয়েটার পরে আছি, হাঁটতে হাঁটতে আমার এত গরম লেগে যাচ্ছে কি বলবো। আর দেখো আমার বর বাবাজি আমার দিকে তাকাচ্ছেই না। আরে বাবা একটু দেখো, বউটা কষ্ট পাচ্ছে, ওরও কষ্ট হচ্ছে, ব্যাগ টানছে। কারণ আমাদের যতটা জিনিসের না প্রয়োজন ছিল আমি তার থেকেও অতিরিক্ত জিনিস নিয়ে নিয়েছি, কারণ আমি ভেবেছি হয়তো কম পড়ে যাবে সেই কারণে। তো যে কারণের জন্য এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া যায় না সেটা হচ্ছে এই লাইনটার জন্য, ট্রেনের এই লাইন, এই কারণের জন্যই কোনো কিছু যায় না। বোঝো তাহলে কত কষ্ট। তো আমার সোনা বাবাটা এই লাইনটা দেখেই বলছে মা আমিও হাঁটবো। তা বললাম ঠিক আছে চলো। তারপরে আবার করে উঠলো, আবার হাঁটতে হবে, কি করব বলো। অনেকটা হেঁটে হেঁটে যেতে যেতে আমার পা তো ব্যথা করছিলই, আর তার থেকে বড় কথা আমার গরম লাগছিলো। এই সোয়েটারটা পরে আমার এত গরম লাগছিলো, বাসের মধ্যে ঠান্ডা লাগছিলো কিন্তু এখন গরম লাগছিলো। এই ভাবছি মানে অনেক দিন আসিনি তো, এই ভাবছি যে হয়তো চলে এসছি, কিন্তু না, আবার দেখছি আর এক গলির মধ্যে চলে যাচ্ছে। আবার ভাবছি যে না এই গলিটা হয়ে গেলে মনে হয় ব্যাস বাড়ি পৌঁছে যাবে, তা না, আবার দেখছি আরেকটা গলির মধ্যে নিয়ে যাচ্ছে। তো এইভাবেই আর সত্যি ভালো লাগছে না। তো ফাইনালি দেখো বাড়িটা দেখতে পাওয়া গিয়েছে। তো গেটে পুরো মানে আমরা আসছি, খুলে টুলে রাখবে তো দেখো আটকে রেখে দিয়েছে। তো এই হচ্ছে আমার দিদি, আমি ননদ বাড়ি এসেছি। তোমরা জানতে ইচ্ছুক ছিলে না কোথায় এসেছি, তো আমি এসেছি আমার ননদ বাড়িতে। তো আমার পুচি সোনা বলছে পিসি বাড়ি যাবো না, ও ঘরে উঠছিল না। তো এটা হচ্ছে আমার ছোটো ননদ বাড়ি। তো আর ভালো লাগছে না, এখন 5টা বেজে গিয়েছে। তো এখন বাইরে জামাকাপড় ছেড়ে নিই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।